এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন রেখে এটা একটা সরকার বিরোধী আন্দোলনের। অ্যাবসলিউটলি আমিও চাই যে বাংলাদেশে মেধা হবে সব থেকে বড় কোটা, এটাতে আমার কোনো ডাউট নাই। এর জন্য 5 কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, সারা দেশে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত, দফায় দফায় ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত হয়েছেন অনেকে। তবে হসপিটালেও পর্যন্ত ছাত্রলীগের হামলা চলছে আহত শিক্ষার্থীদের ওপরেও। দর্শক, এমন পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের ভেতরে যে অরাজকতা তৈরি করলো এই সরকার স্বৈরাচার শেখ হাসিনা, তার পক্ষ হয়ে ব্যারিস্টার সুমন আজকে দালালি করতে এসেছেন অনলাইনে। আসুন এই কোটা বিরোধী আন্দোলন ও সরকারের সমন্বয়ক হিসেবে এই দালাল কি বলছে, আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্যানে। তখন মনে হয়েছে যে এই আন্দোলনটাকে একটা সরকার বিরোধী আন্দোলন, কোটা সংস্কারের আন্দোলন রেখে এটা একটা সরকার বিরোধী আন্দোলনের দিকে মনে হচ্ছে এবং সরকার তাই মনে করতেছে। আমার এদের আচরণ দেখে মনে হইতেছে। তা আমার কথা হচ্ছে যে আন্দোলনটা ছিল একটা যৌক্তিক, কোটা এই যে যৌক্তিক সমাধানের জন্য সংস্কার, এই সমাধান থেকে এখন চলে যাচ্ছে পুরা দেশ বা এই সরকার বিরোধী আন্দোলনে, বা কে রাজাকার কে এইসব আন্দোলনে চলে গেছে। আমি যেটা বলতে চাই, এখানে আরেকটি পক্ষ যুক্ত হয়েছে। এটা হচ্ছে গিয়ে যে এই কোটা সংস্কারের বিষয়টি আদালতের এখতিয়ার। আপনারা জানেন যে এটা প্রধান বিচারপতির আদালতে এই জিনিসটা আছে। আপনি আদালতকে যদি না মানেন তাইলে তো আমাদের আরেকটা কনস্টিটিউশনাল একটা ক্রাইসিসে আমরা পড়ে যাব। আমার বক্তব্য হচ্ছে পরিষ্কার, যারা আজকে যারা মুখোমুখি হচ্ছেন তাদের প্রতি আমার একটা দাবি, কারণ বেশ কিছুদিন ধরে সাধারণ মানুষের অনেক কষ্ট হচ্ছে। আমি বলছি না যে আপনাদের দাবিও যৌক্তিক, আমি বলতে চাচ্ছি যে আপনাদের এই দাবি আদায়ের যে প্রক্রিয়াটাকে আদালত পর্যন্ত একটু অপেক্ষা করা যায় কিনা। আদালত আগামী 1 মাসের মধ্যে এটা সমাধান দিবেন বলছেন। আমার একটা বক্তব্য হচ্ছে যে আপনারা আন্দোলন করতে পারবেন, আপনারা তো আজকে না করলে কালকে করতে পারবেন, এইরকম কোনো কথা আপনাদের কোথাও ছিল না। আপনারা আদালতটা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই কিন্তু কোটা বাতিল করে উনি কিন্তু এই আপনারা জানেন গেজেট প্রকাশ করেছেন। কোটা বিরোধী আন্দোলনকে স্তব্ধ করে দিতে চায়, বন্ধ করে দিতে চায় এই ব্যারিস্টার সুমন। আপনারা জানেন যে বাংলাদেশের সকল ছাত্র ছাত্রী যখন কোটা সংস্কারের জন্য আন্দোলন করছে, এখানে কোনো দল নয়, মত নয়, জাতি নয়, বর্ণ নয়, সবাই মিলে আমরা আমাদের আগামীর প্রজন্মকে রক্ষা করার জন্যই এই কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন জানিয়ে যাচ্ছি। যখন সাধারণ শিক্ষার্থীরা আমাদের দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের যে প্রান্তে যেই থাকুক না কেন, ছোট হোক বড় হোক, সকল ধরনের সেলিব্রিটি, সকল ধরনের রাজনীতিবিদ, সকল ধরনের সমাজকর্মী, সকলের কাছে একটাই প্রত্যাশা, তারা কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সাথে থাকবে, তাদেরকে সমর্থন জানাবে। ব্যারিস্টার সুমন সাহেবের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস আপনারা দেখেন, কিন্তু আমরা যখন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন করছি, যখন সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের অধিকার আদায়ের জন্য লড়াই করছি, যখন সাধারণ শিক্ষার্থীদের উপরে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, তখন এই ব্যারিস্টার সুমন ঘুমন্ত আছেন। ঠিক তখনই তার ঘুম ভাঙল যখন তার নেত্রী শেখ হাসিনা তাকে ঘুম ভাঙালেন, বললেন যে সুমন এখন তোমাকে জাগতে হবে, এখন তোমাকে কথা বলতে হবে। কারণ শেখ হাসিনার, আমি আগেই বলেছি, কতগুলো পলিসি আছে। কিছু আছে তার হিডেন সোলজার, যারা কাজ করে বিভিন্ন সময় বিভিন্ন কারণে তাদেরকে ডেকে নিয়ে আসে। কিছু আছে প্রকাশ্যে আপনার সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হবে, আর কিছু আছে মাঝ বরাবর থেকে কাজ করে। এই মুহূর্তে সুমনকে শেখ হাসিনা মাঝ বরাবর রেখে কিছু কাজ করাচ্ছে, যেই কাজগুলো হয়তো আপনার আমাদের সকলের ধারণার মধ্যে নাও থাকতে পারে। কিন্তু ব্যারিস্টার সুমন হচ্ছে বর্তমান শেখ হাসিনার চরম একজন টাটকা বড় মাপের দালাল। এবং এই দালালের যে কত ধরনের কালার রয়েছে, কত ধরনের এর ডিসক্রিপশন রয়েছে, কত ধরনের তাদের কি বলে এটাকে চলার ভঙ্গি রয়েছে, সেটা আপনি ব্যারিস্টার সুমনকে না দেখলে বুঝবেন না। ব্যারিস্টার সুমন এখন এসেছে কোটা আন্দোলনকে 1 মাস স্থগিত করার প্রস্তাব নিয়ে। আবার এসেছে যে তোমরা আমার কাছে আসো, আমি প্রয়োজনে তোমাদের জন্য কোর্টে লড়বো। বাপরে বাপ,
আপনি বিড়ালের কাছে মাছের কাটা বর্গা দিয়ে যাবেন, তাই তো? আপনি ওনার কাছে দিয়ে যাবেন যে আপনার কোটা বিরোধী আন্দোলনের জন্য যে আমার এই কোটা দরকার, আপনি কোর্টের মাধ্যমে আমাকে উকিল হয়ে আমার পক্ষে দাঁড়ান, আর আপনি ব্যারিস্টার সুমন দাঁড়াবে, আর সেই রায়ে আপনি কোটা সংস্কার হয়ে যাবে। এই চিন্তা কিভাবে আসে বাংলাদেশের মানুষের? আর ব্যারিস্টার সুমন কিভাবে ভাবলেন যে বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলনে যারা আছে তারা আপনার কথায় আন্দোলন 1 মাস স্থগিত রাখবে? এই যে আওয়ামী লীগ করে বাংলাদেশের, কোন মানুষকে বাংলাদেশের মানুষ এখন বিশ্বাস করতে পারে? আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে আর বিশ্বাস করার জায়গা আছে? যেই দলের নেত্রী, আপনার নেত্রী সকাল সন্ধ্যা মিথ্যা কথা বলে, মাত্র একদিন আগে যিনি বাংলাদেশের সমগ্র নাগরিককে রাজাকার বানিয়ে দিলেন, মুক্তিযুদ্ধের নাতিপুতি মানে সম্বোধন না করে তাদেরকে রাজাকারের নাতিপুতি সম্বোধন করে তাদেরকে গালিগালাজ করলেন, আপনি ভুলে গেলেন? একটাবার প্রতিবাদ করতে পেরেছেন? পারেন নাই, পারবেনও না, কারণ আপনি দলবাজি করছেন। দলবাজি করেন, আমাদের কোনো আপত্তি নেই। বাংলাদেশের সবাই দলবাজি করছে, আপনি দলবাজি করতে থাকেন। আওয়ামী লীগের যারা দলবাজি করছে আপনি তাদের মতোই করেন, কিন্তু বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনি কখনো প্রতারণা করতে পারেন না। সাধারণ শিক্ষার্থীদের আবেগ নিয়ে আপনি খেলতে পারেন না। আমি দেশবাসীকে সাবধান করে বলতে চাই, এই কোটা সংস্কার আন্দোলনের সাথে সম্পৃক্ত বন্ধুদেরকে সাবধান করে বলতে চাই, বাংলাদেশে অন্তত একটা লোক যদি শেখ হাসিনার পরে সাবধান থাকতে হয়, তাকে ব্যারিস্টার সুমনকে নিয়ে আপনাকে থাকতে হবে। এই ব্যারিস্টার সুমন আপনার ভিতরে ঢুকে আপনার আন্দোলনের ইমেজকে বন্ধ করে দিতে চাবে। ও কিন্তু চালাক, ও বুঝে ফেলছে যে এইবার ছাত্র আন্দোলন যেহেতু শুরু হয়েছে, এইবার তো এই অবৈধ সংসদ নাও টিকতে পারে, তাহলে তো তাদের এই এমপিত্বও থাকবে না। ও বুঝতে পেরেছে যে যা করছে আমার নেত্রী, এখানে কিন্তু কিছু না কিছু ডিস্টার্ব আছে, এবং তার নেত্রীও তাকে বলে দিয়েছে, দেখো অন্তত পক্ষে মানিজ্জাত রাখা যায় কিনা, তোমরা ওদেরকে ডেকে ডেকে আনতে পারো কিনা। কারণ সরাসরি তো শেখ হাসিনা বলতে পারছে না, কারণ সে তো নো রিটার্ন পলিসিতে চলে গিয়েছে। সে কারণে এখন মিডলপন্থী কিছু মানুষদেরকে ডেকে এনে আপনার এই আন্দোলনকে বন্ধ করতে চায়, আর সুমন হচ্ছে সেই নাটের গুরু। অতএব ব্যারিস্টার সুমনের এই প্রস্তাবের আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। বরং ব্যারিস্টার সুমনের যে কাজ করা উচিত ছিল, সারা বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছে, তখন একজন স্বাভাবিক বাংলাদেশের সেলিব্রিটি হিসাবে তিনি সবার পাশে এসে দাঁড়াতেন, বন্ধুদেরকে সাহায্য করতেন, বুদ্ধি পরামর্শ দিতেন, আন্দোলনকে বেগবান করে এই আন্দোলনের ময়দান থেকে ছাত্রদেরকে নিয়ে বিজয় ছিনিয়ে আনতেন। কিন্তু সেটা পারেননি, পারবেনও না। এই বাংলাদেশে ব্যারিস্টার সুমন সেই সব কথা বলে যেই সব কথা শেখ হাসিনা বলতে বলে। এই সুমন তাহা বলে না যাহা শেখ হাসিনা বলতে বলে না, কিংবা আওয়ামী লীগের বিপক্ষে যায় সে কথা সুমন বলে না। গতকালকে ছাত্রলীগ আক্রমণ করলো, সুমন বলছে এটা ছাত্রলীগের দলীয় সিদ্ধান্ত নয়, ব্যক্তিগত কেউ হয়তো আক্রমণ করতে পারে। বাংলাদেশে ব্যক্তিগত বলতে কিছু আছে? পুলিশ তাকিয়ে থাকে আমার বন্ধের উপর আক্রমণ হচ্ছে, আর পুলিশ এরকম নিচের দিকে তাকিয়ে আছে, আর আপনি বলবেন যে এদের বাংলাদেশের আর কোনো পুলিশ ডিপার্টমেন্ট আছে নিরপেক্ষ? তাহলে আপনার এই দলবাজি করার পিছনের কারণটা কি? আপনাদের এই দলবাজি মানসিকতার কারণে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। কোটা বিরোধী আন্দোলনের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আইমান সাদিকের 10 মিনিট স্কুলের 5 কোটি টাকা বরাদ্দ বাতিল করেছে সরকার। আসলে স্ট্যাটাস এবং এই বর্তমান ইস্যুকে কেন্দ্র করে এত বড় একটা অন্যায় এই ব্যক্তির সাথে কেন করা হলো, মূল কারণ কি? আসলে সরকার কি দেশ অন্যভাবে পরিচালনার চেষ্টা করছে ভারতের আঙ্গিকে? আসলে এ সম্পর্কে বিস্তারিত জানবো রিপোর্টে। অ্যাবসলিউটলি, আমিও চাই যে বাংলাদেশে মেধা হবে সব থেকে বড় কোটা, এটাতে আমার কোনো ডাউট নাই। 2018 সালের আমার অনেকগুলো পোস্ট এখন আবার ভাইরাল হচ্ছে, যেখানে আমি সব কোটা আন্দোলনকে যে পক্ষে কথা বলেছি, এবং কোটার যে এটা রিফরমেশন দরকার, সংস্কার করা দরকার, এইটা যে খুবই প্রয়োজনীয়। আর এই 2024 সালে এসে এটার প্রয়োজনীয়তা আরও বাড়ছে। 18তে যতটুকু ছিল আমার কাছে মনে হয় 24 এসে আরও বাড়ছে। সো এই জায়গাটাতে আমি অ্যাবসলিউটলি তাদের পক্ষে আছি। অ্যাবসলিউটলি আমি মনে করি যে কোটার সংস্কার এইখানে দরকার, এবং এটার প্রয়োজনীয়তা খুবই প্রয়োজন। এখন এইটা 2018 সালে শুরু হয়েছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, এবং তখনও আমি এটাকে
একদম প্রপারলি সাপোর্ট করেছি যে মেধা বাংলাদেশের সব থেকে বড় কোটা হবে, এইটার কোনো ডাউট থাকা উচিত না। অ্যান্ড এবারও আমার সাথে অনেকের কথা হয়েছে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে, অনেকে অনেক সাজেশনও চেয়েছে, আমি পার্টিকুলার সাজেশনও দিয়েছি যে এইটা করতে হবে বা এটা করার উচিত বা সুবিধা হবে। এখনো সেন্ট্রালি কারোর সাথে ওইভাবে আমার কোনো বৈঠক হয়নি বা কথাবার্তা হয়নি, বাট আলাদা আলাদাভাবে আমি প্রচুর ইউনিভার্সিটির সাথে কানেক্টেড, প্রচুর ইউনিভার্সিটিতে রেগুলারলি যাওয়া হয়, স্টুডেন্টদের সাথে কথাবার্তা বলা হয়, সবসময় তাদের কথা জিজ্ঞাসা করি তারা কোন জায়গায় প্রবলেম ফেস করতেছে, আমি নিজেও চেষ্টা করি অনেক জায়গায় সাপোর্ট করার। তো ওই সব জায়গা থেকে প্রপারলি তাদের সাথে কথাবার্তা বলা হচ্ছে। দেখতে হবে যে ব্যক্তি পর্যায়ে আমরা তো আসলে প্রাতিষ্ঠানিক পর্যায়ে বা ব্যক্তি পর্যায়ে থেকে একটা চেষ্টা করতে পারি, বাট প্রশাসনিক কোনো ক্ষমতা বলে আমাদের কাছে নাই। তো আমরা চেষ্টা করি গুছিয়ে যদি একটা জিনিস সরকারের কাছে, যারা কিনা এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি পদক্ষেপ গ্রহণ করতে পারবে, তাদের কাছে নিয়ে যাওয়া যায়, তাহলে তারা এখানে একটা সুরাহা করতে পারবে। এবং সেই চেষ্টা আমাদের সবসময় ছিল এবং এইচএসসির ক্ষেত্রে আমরা সেই কাজটা করেছি। এখনই আমরা অনেকের কাছে কথা বলছি, আমি রেগুলারলি আপডেট নিই যে কি হচ্ছে, কি করা যায়, কি সাপোর্ট দেওয়া যায়। দেখেন আমাদের সোশ্যাল মিডিয়াতে যারা আছি তাদের এগেনস্টে একটা কমপ্লেন থাকে, যারা খালি কথা বলে, একটা ভিডিওতে এসে কথা বলে, এই কমপ্লেনটা আমার নামেও আছে। সো এগেন আমি এখন চেষ্টা করি, যেহেতু বয়স হয়েছে, অনেকদিন ধরে আছি, আমার কাছে মনে হচ্ছে যে অনেকজনকে চিনি, এখন হয়তো বা জিনিসপত্র একটু গুছিয়ে করলে কাজটার একটা প্রপার রিফ্লেকশন আপনারা পাবেন। এর জন্য 5 কোটি টাকার যে বিনিয়োগ প্রস্তাব ছিল সেটা আজকে সকালে আমরা বাতিল করেছি। কোটা আন্দোলনের পক্ষ নিয়ে 5 কোটির বিনিয়োগ হারালো আয়মান সাদিকের 10 মিনিট স্কুল। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে কোটা বিরোধী আন্দোলনে চলমান সহিংসতা নিয়ে যখন আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ার অলিগলিতে, তখন নাম এসেছে আয়মান সাদিকেরও। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দেওয়া পোস্টে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন 10 মিনিট স্কুলের সিইও। এরপরেই ঘোষণা দিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। পূর্ব ঘোষিত স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে 5 কোটি টাকার বিনিয়োগ স্থগিত করা হয়েছে 10 মিনিট স্কুলে। কিন্তু কদিন আগেও যখন আয়মান সাদিককে নিয়ে ক্ষুব্ধ ছিল কোটা বিরোধী আন্দোলনকারীরা, তখন হঠাৎ করে আবার পক্ষ নিল কেন? আর কেনই বা বিনিয়োগ বন্ধ হলো? কি বললেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক? কোটা বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। সোশ্যাল মিডিয়া স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।